মমতা ব্যানার্জি হিন্দুদেরকে ভুল বুঝাবার জন্য, হিন্দুদের অপমান করার জন্য আজকে মুসলমানদেরকে দিয়ে উনি এই প্রসাদ বানাচ্ছেন, হালালা প্রসাদ উনি বানাচ্ছেন। আর দোকানে দোকানে, পাড়ায় পাড়ায়, মন্দিরে না, পাড়ায় পাড়ায় মুসলমানদেরকে ঠিকা দিয়ে দিয়েছেন। তারা বানিয়ে হিন্দু মন্দিরের নামে প্রসাদ বাড়িতে বিতরণ করবে। ওটা প্রসাদ না, ওটা মমতা ব্যানার্জি একটা ভোটের রাজনীতি উনি করতে যাচ্ছে। জগন্নাথ মন্দিরে নাট করতে গেলে, কেন উনাকে জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, কেন উনি হিন্দু নয়। তার জন্যে উনি পশ্চিমবাংলা মানুষের টাকা দিয়ে উনি মন্দির বানালেন, ট্যাক্সের টাকা। উনার এটা অধিকার নেই, মন্দিরে কোনো ট্যাক্সের টাকা দিয়ে মন্দির তৈরি হয় না। আমাদের ধর্মে এটা বলা আছে। দেখুন, আমাদের দুর্ভাগ্য কি হিন্দু ধর্মের বিরুদ্ধে যে কোনো কথা বলতে পারে, যে কোনো লোক তাকে অপমান করতে পারে, কিন্তু হিন্দুরা মুখ করে বসে থাকে। আপনারা জানেন, আমাদের পুরী জগন্নাথ মন্দির, সেটা মন্দির না, পুরী জগন্নাথ মন্দির আজ পর্যন্ত আমাদের ধর্মে হিসাবে এখনো কৃষ্ণের অবশেষ ওখানে বেঁচে আছে। তার জন্যই আমরা পুজো করতে যাই। ওখানকার প্রসাদ ওখানে তৈরি হয়। মন্দিরের আয় সরকারের কাছে যায়, আমাদের সরকার থেকে মন্দিরে কোনো জিনিস আসে না। আর এই টাকা তো হিন্দু মুসলমান সবার ট্যাক্সের টাকা। যত মুসলমানরা এমনি ট্যাক্স ফ্যাক্স খুব কমই দেয়, যারাই দিয়েছে, তাহলে ওই টাকা দিয়ে ওই মন্দির, মুসলমানের টাকা দিয়ে মন্দির, তো মন্দির হতেই পারে না আমাদের ধর্ম অনুসারে। ওটা তো কালচারাল সেন্টার এমনিও আছে, কিন্তু উনি হিন্দুদের দেখছেন কি এখন হিন্দুরা তার পাশে নেই, তার জন্য উনি এইসব করে বেড়াচ্ছেন। চমক ফমক নেই, ওই মিষ্টি কেউ খাবে না। এখন তো লোক মুসলমানের দোকান থেকে খাওয়া বন্ধ করে দিয়েছে, তো উনি হালালা মুসলমানের দোকানে প্রসাদ কেউ খাবে? দেখুন, ওখানে টাকা উঠছে, প্রণামী যাচ্ছে কি না যাচ্ছে, ওখানে মুসলমানরা যাচ্ছে ওই মন্দির, আমরা ওকে মন্দিরই মানি না। ওই টাকা নিয়ে উনি নিজে রোজগার করছেন না বিদেশে পাঠাচ্ছেন, সেটা ওনার ব্যাপার আছে। কেন ওই টাকা নিয়ে আমরা কোনো নেই, ওটাকে আমরা মন্দিরে মনে করি না। ওটা আমাদের ঠাকুরকে অপমান করছেন, হিন্দু ধর্মকে অপমান করছেন। ওই না, নিয়মে নেই। আজকে রাম মন্দির হয়েছে, ভারতবর্ষে হিন্দুরা ট্যাক্স চাঁদা দিয়েছে, তার উপরে ওই মন্দির তৈরি হয়েছে। বললাম না কি হিন্দু ধর্মের মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেন না, তার জন্য আজকে এইসব নাটক করে কিছু বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। মানুষ এটা বিভ্রান্ত হবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। আপনি ইতিমধ্যে দেখেছেন তো খিদিরপুরে বাজার নিয়ে কি নাটক চলছে। বাজারে প্রায় 1300 দোকানকে পুড়িয়ে দেওয়া হলো। মমতা ব্যানার্জি পরের দিন পৌঁছে গেলেন, কেন? ও কালীন গ্রুপকে দিয়ে উনি বাজার করবেন, টাকা নিয়ে নিয়েছেন ইলেকশনের ফান্ডের জন্য। এবার টাকা নিয়ে আর পাচ্ছেন না, করতে দিচ্ছে না, কোর্টে মামলা যাচ্ছে, এইসব আছে। যারা দোকান আছে তারা দোকান পাবে না, মুসলমানদেরকে উনি দোকান দেবেন। কলকাতাতে প্রায় 100 দোকান, 100 বাজার পুড়িয়ে দিলেন উনি। সুজিত বোস আর ববি হাকিম মিলে আর মমতা ব্যানার্জি তিনজনের ট্রায়াঙ্গুলার এই ট্রাইপার্ট সমঝোতা করে উনি সব বাজার পুড়িয়ে নিজের ফায়দা লোককে দিয়ে উনি বাজারগুলো করে বিক্রি করছেন।